ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও আইপিএল কোনো অংশে কম নয় আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে। আয়োজনে চাকচিক্যের সঙ্গে অর্থের ঝনঝনানি ভারতীয় ঘরোয়া লিগকে নিয়ে গেছে ক্রিকেট বিশ্বের আকর্ষণের কেন্দ্রে। আসর শুরুর আগে আলোচনায় আইপিএলের মেগা অকশন। অকশনে নিবন্ধনের জন্য 1500-র বেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, তবে তার মধ্য থেকে 574 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই, যেখানে আছে 12 বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুস্তাফিজ আইপিএল খেলে আসছেন লম্বা সময় ধরে। এবার অবশ্য অন্য বাংলাদেশিদেরও সুযোগ এসেছে। নতুনদের মাঝে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা। 2016 সাল থেকে নিয়মিত খেলে আসছেন মুস্তাফিজ। গেল আসরে মাঠ মাতিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসেও খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি পেসারের। এবার তিনি আছেন 2 কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2021 সালের পর থেকে আইপিএল খেলা হচ্ছে না সাকিবের, যদিও নাম থেকেছে প্রতিটি আসরেই। এবার তিনি আছেন 1 কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায়। একই ক্যাটাগরিতে আছেন কখনো আইপিএলের সুযোগ না পাওয়া স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এ আসরে বাংলাদেশ থেকে চমক হতে পারেন নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে 150 কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছেন এই পেসার। 75 লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় নাম আছে তার। এক্সপ্রেস গতির বোলিংয়ের কারণে প্রথমবার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এই পেসারের। লিটন দাস এর আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, যদিও খুব বেশি ভালো করতে পারেননি। তিনিও 75 লাখ রুপির ক্যাটাগরিতে। তাছাড়া ভালো সম্ভাবনা আছে লেগ স্পিনার রিশাদ হোসেন ও তানজিম সাকিবের। 2 ক্রিকেটারই ভারতের বিপক্ষে গেল টি-20 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন। 204 বিদেশি ক্রিকেটার থেকে 70 জনকে বেছে নিতে পারবে 10 ফ্র্যাঞ্চাইজি। নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে 366 ভারতীয় ক্রিকেটারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।